ওষুধ তো খাচ্ছি রে ওটা, কিন্তু জ্বর কমেনি। কিসে করবো ওষুধ লেখা ধর। ওষুধ খাবো না, খালি এমনি অসুস্থ হয়ে যাচ্ছি, ওষুধ খাই খাবো না ওষুধ আর। সেটাই তো, এত গেলা ওষুধ কই, ওষুধ তো তুমি কতদিন দেখাইছো, ভালোই হয় না। জ্বর আমসা এলে ভালো হয় না, না হয় নাকি? কি করো? শরীরও ব্যথা করছে, আমাশা, তার মধ্যে ও বেড়াইতে মনে হয় না, ভালো লাগে না, হাত পা এলে ফাটে যাচ্ছে। তোকে তো আমি ভালো করে কইছি যে ভালো ডাক্তার একটা দেখা, তুই খালি কোন ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসে দিচ্ছিস, আমি খালি খাইতে খাইতে আরো অসুস্থ হয়ে যাচ্ছি। আচ্ছা আমি যাচ্ছি রে পল্টু ডাক্তারের কাছে, খোঁজ দেখে কি হয়েছে। থাক তুই, নাহলে তারপরে ওখান থেকে আসে তো হাসপাতালে যাবো। সেই ডাক্তার সাহেব। ভাই কি খবর? উনি যাচ্ছ নাকি? হ্যাঁ একটা রুগীর বাড়ি যাবো। তো তুমি কি করছো কত? এটা কথা হলো কেন? একবারে লেজে লেজে প্রতিদিন ওষুধ খাচ্ছি, ওর তো জ্বর আমসা আর হাতে দাগ গেলা, কোনটাই ভালো হয় না। সবাই আমার গ্রামের লোক সবাই ভালো হয়েছে, আর তোমার আব্বার আমাশা আর ই ভালো। আমি আমশার ওষুধ দিছি, জ্বরের ওষুধ দিছি, ভালো হয় না, তো আমি কি করবো? গ্রামের লোক গোটা লোক ভালো হয়েছে। তুমি আমার একটা ডাক্তার হয় না কথা কইলে তুমি? কথার কি আছে? আমি যেগুলা ওষুধ দেওয়ার মুগলাই দিছি, আমি কোন ওষুধ দিছি? খাহার বাপের খালি ওষুধটাই তুমি ভালো করতে পারো না, খালি 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 টাকা খরচ করে দিলি, খালি ওষুধ খাইতে দিতে চলে গেলি। আমার কাছে হয় না, তুমি ঢাকালে চলে যাও। হ্যাঁ ওটাই করতে হবে। ও তোমার মুখের মতো মেডিসিন আলা বিক্রি করে খালি খালি ফিতে খালি কাটতে হলে হলো নাকি? সবারই ভালো হয়, বাপের ভালো হয় না, আমশা ভালো হয়ে যায়, আর ই বলে ভালোই হয় না, বলে জ্বর ভালো হয় না। ওরা গ্রামের লোক ভালো হয়ে যাচ্ছে, আর তোমার বাপেরই ভালো হয় না গো। কি যে করবো খারাপ কে লিয়া, আমি তো মাথায় খারাপ হয়েছি। কে যারা বাপ কেন বকছিস রে, কি হলো রে? আরে কইস না রে ভাই, আর বাপে জ্বর আমসা, হাতে দাগ পেলে মানে খুব এই যে পল্টু ডাক্তার কাছে ওষুধ কিনেছি, খালি যাচ্ছে আর ভাড়াম করে খালি কচি আর খালি ওষুধ কেটে চলিয়ে অসুখ আর ভালো হয় না। এটা কথা হলো? এটা কি তোর পল্টু ডাক্তারের দোষ না তোর দোষ? সেটাই আর কি। কথা হচ্ছে শুন, প্রথমে তোর একটা দুটা সামান্য জ্বর টর এলে ওষুধ খেলে দাঁড়িস, কিন্তু না হলে তোকে মেডিকেল দেখাতে হবে। আর তুই এখানে সব সময় পল্টু ডাক্তারের কাছে পড়ে আছিস। সবে পল্টু ডাক্তার কি এমবিবিএস? ও হলো চল দেখে। জ্বর তো প্রচুর, হ্যাঁ প্রচুর জ্বর, আমসা, শরীর হাত পা ব্যথা করছে। আমাশাও? হ্যাঁ দেখে হাত দেখে, স্কিন তো কালো হয়ে দে, তোর হাতটা দেখে। আর যেটা মনে হয়েছে বাপে, তোর টিউবওয়েলের পানিতে আর্সেনিক আছে। আর্সেনিক কি রে ভাই? আর্সেনিক হচ্ছে একটা পদার্থ, বুঝলি? এটা তোর গভীর পানিতে থাকে, এটা পানির নিচে থাকে। এটা যখন তোর টিউবওয়েল চিপা পানিটা বের করিস, এই পানির সাথে মিশে চলে আসে। এটার কোনো স্বাদ নাই, গন্ধও নাই, মানে পানির মতোই। পানি খাবি, কিছু বুঝতে পারবি না যে পানিটা সমস্যা আছে কি ভালো মন্দ, কিছু বোঝা যাবে না। কিন্তু এটা আস্তে 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 শরীরে রোগের বাধা বাঁধবে। মানে আর্সেনিক একটা খাবারে মারাত্মক বিষ, এটা একটা বিষ। এটা মানুষ খেলে খালি পানিতে জীবন বাঁচায় এরকম লাগে, পানিতে মানুষও মারে। আর্সেনিকটা যখন তোমার শরীরের ভিতরে যাবে, তখন তোমার এই যে স্কিন দেখছো খসখসে হয়ে যাবে, এই যে আঙ্গুল, এই যে হাতের এই যে ইউগ হয়ে যাবে, ভালো হয় না। এই যে আঙ্গুল নখগুলা দেখছো চাচার, তোমার হাতে দেখো আগে যে তোমার হাতে ই হয়ে গেছে। তোমার কি বলো কতদিন ধরে ই করছো? টিউবওয়েল বসা হয়েছে কতদিন? 10-15 বছর থেকে হবে তো। ওরে বাবা, তো সমস্যা। এটা তোমাকে চেক করতে হবে, তোমার টিউবওয়েলটা দেখি আসে। আরে বাবা শুনো, আমি কইছি ছেলেকে যে বারবার করে টিউবওয়েলটা গড়াটা বাঁধিয়ে দিতে হবে। টিউবওয়েলের গড়া বাঁধে না, ছেলে কথাই শুনে না। আর বানা টিউবওয়েল থাকলে আর্সেনিক আসবে না। আমরা বয়স্ক হলেও তো আমরা কিছু বুঝি না। না চাচা, মানে টিউবওয়েল গোড়া বাঁধা থাকলেও আর্সেনিক আসবে। মানে আর্সেনিক টিউবওয়েল গোড়া বাঁধার সাথে না, আর্সেনিকটা থাকে পানির গভীরে। আর টিউবওয়েলের গোড়া বাঁধা না থাকলে আরো অন্য অন্য রোগ জীবাণু হতে পারে, যেমন ডায়রিয়া হতে পারে। উপরে যে ময়লা জীবাণুটা ধরো টিউবওয়েলের ওই যে সাইড দিয়ে, পাইপের সাইড দিয়ে নিচে প্রবেশ করে আবার ওটা ওই পানির সাথে উঠে আসে, যে কারণে ডায়রিয়ার ইটা বেশি থাকে। কিন্তু তোমার যদি মানে সম্পূর্ণ বাধাও থাকে টিউবওয়েল, কিন্তু ওই জায়গাটাতে যদি তোমার আর্সেনিক থাকে, তাহলে কিন্তু তোমার এটা আর্সেনিক শরীরে প্রবেশ করবে, এবং তোমার এই রোগগুলা এগুলা তোমার ওষুধ যত খাও ভালো হবে না। তাহলে এটা তোমাকে কি করতে হবে, এই পানিটা তোমাকে উপজেলা যে তোমার পানি অধিদপ্তর আছে, এদের এখানে নিয়ে গেলে ওরা চেক করে দিবে, ঠিক আছে? তারপরে তোমাকে এই চাচাকে এখন নিয়ে যায় মেডিকেলে দেখাইতে হবে। তুমি এই পল্টু ডাক্তার নিয়ে পড়ে আছো, গ্রাম্য ডাক্তার দিয়ে হবে না ভাই। তো তোমাকে নিয়ে যাইতে হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বড় ডাক্তার দেখাবা। আর তুমি দেখাচ্ছ পল্টুকে। পল্টু কি ডাক্তার হয়েছে বলো? ও হচ্ছে তোমার ওষুধ বিক্রি করার জন্য একটা 3 মাসের কোর্স করছে এমআরপি, পল্লী চিকিৎসক। তাদের কাজ হলো যে তোমার জ্বর হয়েছে, সর্দি হয়েছে, এগুলো ওষুধ দিয়ে দেওয়া।
ওগুলো তো এত বড় বড় ওষুধ ওরা সারতে পারবে না ভাই। দেখি তোমার টিউবওয়েলটা দেখি কি অবস্থা। এই জন্য মনে হয় আর্সেনিকের চলো, কারণে চলো। ভালো হয়নি। এ ভাই, এই যে 1 সপ্তাহ হলো টিউবওয়েলের গোড়াটা বেঁধেছি আমি। এখন কথা হচ্ছে দেখো বাপি, তোমার এগুলো এই যে স্যাঁতসেঁতে কত হয়ে আছে বুঝছো, এগুলো পরিষ্কার করতে হবে, ঠিক আছে। এখন অনেকে আছে এই যে টিউবওয়েলের গোড়াটা বাঁধে না, এই টিউবওয়েলের গোড়াটা না বাঁধার কারণে তোমার এখানে কাশ ময়লা অনেক, তুমি ওই যে ধরো খেতে বিষ দাও, এই বিষগুলা এই যে পাইপের সাইড দিয়ে নিচে যায়, আবার পানিটা যখন তুমি উঠাবা এই পানির সাথে আসে, এই পানিটা যখন তুমি খাও তখন পেটে বিষক্রিয়া হয়ে তোমার ওই যে আমাশা পাতলা পায়খানা, এটা একমাত্র কারণ, ঠিক তো আছে। ভাই আর্সেনিক আমি এখন কি করবো তাহলে? আর্সেনিকের জন্য ভাই তোমাকে এই পানিটা আগে চেক করা লাগবে, এখানে আর্সেনিক আছে কিনা। তো আমি নিশ্চিত পানিতে আর্সেনিক আছে, ঠিক আছে। তোমার যেহেতু এই যে হাতের দেখলাম, তোমার হাতেও কিন্তু হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি টিউবওয়েলটা এখান থেকে অন্য জায়গাতে সরিয়ে ফেলো, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আর তুমি আব্বাকে তাহলে এই উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবো। নিয়ে যাও, হ্যাঁ, বড় ডাক্তার দেখাও। এগুলা তুমি ওই মনে করো ওষুধ কাটা ডাক্তার দিয়ে, ওরা তো ডাক্তার না, ওরা হলো কম্পাউন্ডার। তুমি ওদের দেখায় তুমি চিকিৎসা করতেছো, আর তুমি ডাক্তারের ওই কম্পাউন্ডারের দোষ দাও। তোমরা ওদের ডাক্তার মনে করে নিছো, ওরা ডাক্তার হয়েছে? তুমি বলো। আচ্ছা, আচ্ছা ভাই, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি আজকে আমার বাপকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবো হ্যাঁ। এবং এই পানিটা পরীক্ষার লেগে ল্যাবে পাঠাবো। ল্যাবে পাঠাবো। হ্যাঁ, আর তোমার গ্রামে যত গ্রামবাসী আছে সবাইকে জানাই দেবা, মানে যাদের এই সমস্যাগুলা বা এই লক্ষণগুলো আছে বা যাদের নাই তাদেরকেও বলবা যেন টিউবওয়েলের গোড়া বাঁধে রাখে এবং পানিটা চেক করে নেয়। মানে আর্সেনিক এমন একটা মারাত্মক ব্যাধি, মানে এটা তোমার বিষের থেকেও ভয়াবহ, এটা ধুকে ধুকে তোমার জীবনটাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে, ঠিক আছে। ঠিক আছে, যাও, ভালো থাকো। আচ্ছা ভাই। আচ্ছা, আমার সালাম দিও। আর আচ্ছা এটা ভাই। নিয়ে টেনশন করিও না, এটা চিকিৎসা আচ্ছা ভালো ভাই। হয়। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম।